দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেখানে আগামীকাল রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ভোট গ্রহণের আগের দিন আমরা কথা বলেছি ভিপি পদে বেশ আলোচিত কয়েকজন প্রার্থীর সঙ্গে। শুনছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাকসু নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনার কথা। সেই ধারাবাহিকতায় এখন আমাদের সঙ্গে আছেন বাম ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল গণতান্ত্রিক অধিকার পরিষদের ফুয়াদ রাতুল। ফুয়াদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদেরকে। শিক্ষার্থীরা আসলে লেজুর ভিত্তিক বলতে কাদেরকে বোঝাচ্ছে এইটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেজুর ভিত্তিক বলতে কিন্তু তারা সব সময় কল্পনা করে ওই রাজনৈতিক সংগঠনগুলোকে যারা অতীতে নানাভাবে অপরাজনীতি করেছে। আমরা বলতে পারি ছাত্রলীগের কথা, আমরা বলতে পারি ছাত্র দলের কথা, কিংবা আমরা ছাত্র শিবিরের কথাও বলতে পারি। এই সংগঠনগুলো কিন্তু অতীতে এই ক্যাম্পাসে সন্ত্রাস করেছে, দখলদারত্ব করেছে এবং হচ্ছে যে সিট বাণিজ্য করেছে, টেন্ডারবাজি করেছে। তাদের যে এইসব অপকর্ম, এই অপকর্মের প্রতি এক ধরনের ফোবিয়া থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসলে লেজুর ভিত্তিক রাজনীতির বিরোধিতা করে। কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম কি, লেজুর ভিত্তিক শব্দটির প্রচলন ঘটিয়ে এই ক্যাম্পাস থেকে রাজনীতিটাকেই নাই করে দেওয়ার চেষ্টা করা হলো। এবং এইভাবে যে রাজনীতি কিন্তু আসলে আমাদের জীবনের একটা খুবই হচ্ছে যে পার্মানেন্ট বিষয়। আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা রাজনীতির ভিতরেই থাকি। সেই জায়গা থেকে বলা যায় যে আমরা চাইলেই রাজনীতির বিপরীতে রাজনীতির বাইরে যাইতে পারি না। আমরা যেটা করতে পারি যে এই যে অপরাজনীতি, এই অপরাজনীতির বিরুদ্ধে একটা হচ্ছে যে আমাদের নিজের চিন্তার মতো করে একটা রাজনীতি গড়ে তুলতে পারি। এবং সেই চেষ্টাটা কিন্তু এই ক্যাম্পাসের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে শুরু করে সকল বাম সংগঠনগুলো অনেক আগ থেকে চেষ্টা করে যাচ্ছে আর কি। আমাদের বিরুদ্ধে কিন্তু কোনো সন্ত্রাসের অভিযোগ নাই, দখলদারিত্বের অভিযোগ নাই, বরং আমরা শিক্ষার্থীদের দৈনন্দিন চিন্তাগুলো নিয়ে, দৈনন্দিন চাহিদাগুলো নিয়ে সবসময় কাজ করে থাকি আর কি। ভিপি পদে আমাকে এই কারণেই ভোট দেওয়া উচিত, শুধু আমাকে না, আমার পর্ষদকে এই কারণে ভোট দেওয়া উচিত। সেটা হচ্ছে যে এই ক্যাম্পাসে যখন মত প্রকাশ করা ছিল অনেক কঠিন, সেই শেখ হাসিনার ফ্যাসিবাদের আমল থেকে আমরা কিন্তু শিক্ষার্থীদের খাবার, আবাসন, চিকিৎসা, বাসের ট্রিপ এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। আমরা জাতীয় ইস্যুগুলো নিয়ে আন্দোলন করেছি। এছাড়া জুলাই অভ্যুত্থানেও আমাদের একটা হচ্ছে যে অংশগ্রহণ কিন্তু ছিল। 15 জুলাই ঐতিহাসিক মশাল মিছিলের নেতৃত্ব কিন্তু আমরা বামপন্থীরাই দিয়েছি এবং সেই মশাল মিছিলে কিন্তু পরের দিন হচ্ছে যে ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করার যেই সাহস, সেই সাহসটি জুগিয়েছে। এছাড়া জুলাই পরবর্তী সময়ে আমি নিজে সমন্বয়ক থাকার পরেও আমি হচ্ছে যে আমার এই সমন্বয়কের পরিচয়টি ব্যবহার করিনি এবং আমার ব্যবহার না করার একটা বড় কারণ ছিল যে এই সমন্বয়ক পরিচয় ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সমন্বয়করা তাদের পছন্দের বা তাদের দলীয় হচ্ছে যে শিক্ষকদের হচ্ছে যে নিয়োগ দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছিল, যেটা আমার সাথে হচ্ছে যে মিলেনি। সেই জায়গা থেকে আমি দূরে ছিলাম। এবং জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আরেকটি সংগঠন অনলাইনে এবং অফলাইনে নানাভাবে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আমরা অনলাইনে এই রাকসু চলাকালীন সময়েও দেখেছি যে খুবই একটা বিষাক্ত পরিবেশ এবং আমরা দেখেছি যে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল হামলার মতো একটা ঘটনা কিন্তু ছাত্র শিবির ঘটিয়েছে। এই আধিপত্যগুলোর বিরুদ্ধেও কিন্তু আমি একটা ভোকাল হিসাবে ছিলাম। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি শিক্ষার্থীদের একটা পরীক্ষিত মুখ, যে সৎ থাকবে, যে হচ্ছে যে শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিয়ত কথা বলে যাবে এবং রাকসুকে ব্যবহার করে একটি প্রেশার গ্রুপ সৃষ্টি করে সে হচ্ছে শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় করতে পারবে। সে জায়গা থেকে আমাকে ভোট দেওয়া উচিত। আমার নির্বাচনী প্রচারণায় আমি অন্যান্য সংগঠনের মতো হচ্ছে যে ভুরি বোঝার আয়োজন করা, উপহার সামগ্রী বিলি করা বা শিক্ষার্থীদের প্রাইভেসিকে লঙ্ঘন করে হচ্ছে যে তাদের ফোনে ফোনে হচ্ছে যে মেসেজ পাঠিয়ে তাদেরকে বিরক্ত করার মতো কাজগুলো করিনি। আমি আগেও বলেছি যে এই ক্যাম্পাসের লড়াকু মুখ আমরা। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ যেটা করেছি, একটা লিফলেট নিয়ে শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি এবং তাদেরকে আমরা স্মরণ করে দিয়েছি যে আমাদের কথা, যে আমরা রাকসুতে অংশ নিচ্ছি, আপনাদের ভোট সমর্থন দেওয়া আমাদের প্রয়োজন। তো শিক্ষার্থীরা শুধুমাত্র আমাদের কাছ থেকে লিফলেট পেয়েছে এবং তারা আসলে আমাদেরকে আগে থেকে চেনেন
এবং তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে লড়াইয়ের মাঠে দেখছেন। সেই জায়গা থেকে তারা আমাদের সম্পর্কে আবেগ প্রকাশ করেছে, তারা আমাদের সম্পর্কে আস্থা প্রকাশ করেছে। আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করবে, সেই জায়গা থেকে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তবে এর যদি ব্যত্যয় ঘটে সেই ক্ষেত্রে আমরা যে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, নিরপেক্ষ হয়েছে কিনা সেই ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করব। তারপর যদি আমরা মনে করি বা দেখতে পাই যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং বর্তমানের শিক্ষার্থীদের রায় মূলত এটাই, সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং যারা নির্বাচিত হয়ে আসবে তারাও যদি শিক্ষার্থীদের সাথে কোনো কাজ করতে চায় সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। কিন্তু যদি তারা নির্বাচিত হয়ে এসে শিক্ষার্থী বিরোধী কার্যকলাপ করে, নানাভাবে যে এই রাকসুর ক্ষমতাকে অপব্যবহার করে শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয় প্রাইভেটাইজেশন করে বা শিক্ষার্থী স্বার্থ বিরোধী যে কর্মকাণ্ড চালায়, সেই ক্ষেত্রে আমরা সেটার বিরোধিতা করব। খাবার এবং আবাসনের সমস্যা, আমরা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব এই সমস্যাগুলোর সমাধান করা এবং শিক্ষার্থীদেরকে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ দেওয়া। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই যে খাবারের সমস্যা, সেই খাবারের সমস্যার সমাধানে রাষ্ট্রের উচিত শিক্ষার্থীদেরকে নিয়মিত ভর্তুকি দেওয়া। এই ভর্তুকির দাবিতে কিন্তু দীর্ঘ 5 বছর ধরে আমি নিজেও আন্দোলন করে আসছি যে খাবারের ভর্তুকি দিতে হবে এবং শিক্ষার্থীদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তো আমরা নির্বাচিত হলে আমরা চেষ্টা করব যে এই যে রাকসুর একটা ছায়া ক্ষমতা, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করে এবং সিনেটে যদি আমরা নির্বাচিত হই, সিনেটকে ব্যবহার করে আমরা যে শিক্ষার্থীদের খাবারের জন্য ভর্তুকি আদায় করতে। এর বাইরে আমরা শিক্ষার্থীদের আবাসনের যে সমস্যাটা আছে, 1 বছরে কিন্তু সেই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে একটা ভালো পরিবেশে থাকতে পারে, সেই প্রয়োজন থেকে আমরা শিক্ষার্থীদের জন্য একটা ভাতার ব্যবস্থা করার চেষ্টা করব। ভিপি পদে প্রার্থিতার একটা বড় কারণ দীর্ঘদিন ধরে আমি এই ক্যাম্পাসে আছি। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি নিয়মিত ভাবে যে ভয়েস রেজ করে গিয়েছি। আমার মতো করে ভয়েস রেজ এই ক্যাম্পাসের খুব কম নেতৃবৃন্দই করতে পেরেছেন। আমি যদি নির্বাচিত হই, আমি যে অতীতে আমি যেসব কাজগুলো করছিলাম, খাবার, আবাসন, চিকিৎসা, বাসের ট্রিপ, এগুলো আমরা আদায় করার চেষ্টা করব।